সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ করলাম পটলের দোলমা। আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক একজন এক এক রকমভাবে এই রেসিপিটি করে, তো আমি যেভাবে করেছি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে পটলের খোসাগুলো আমি একটা বটি দিয়ে আঁচড়ে নিয়েছি, আর ভেতর থেকে একটা চামচের সাহায্যে সবগুলো বের করে নিয়েছি। এবারে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখো, এটা পটলের ওই ভেতরের অংশটা দিয়ে মিহি পেস্ট তৈরি করেছি। টমেটো কুচি নিয়েছি, এখানে আদা, পেঁয়াজ আর একটা আলু গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা আলু গ্রেট করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এইগুলো একটা মিক্স করে, আর এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। এবারে এটা মিক্সড করে পটলের গায়ে এইরকমভাবে খোসা আর ভেতরে আঙুল দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় যেন নুন হলুদ ভালো করে মিশে যায় সেইভাবে করতে হবে। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তাতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে দিয়ে প্রথম দিকটায় হাই আঁচে দিলেও পরে কিন্তু একদমই লো আঁচে করে ঢাকনা দিয়ে দিয়ে একদম নরম করে ভাজতে হবে। কারণ পটলের খোসাটা যদি শক্ত থেকে যায় পরে কিন্তু আর নরম হবে না, আর খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। অনেকে কিন্তু এটা ভাজার সময় পুরটা ভরে ভাজে, আমি কিন্তু পুরটা এখন ভরবো না। কারণ ভাজার সময় পুরটা ভরে ভাজার সময় কিন্তু পুরটা অনেক সময় বেরিয়ে চলে আসে। তো ওই জন্য আমি আগে পটলগুলোকে ভেজে তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো গ্রেট করা আলু। সমস্তটা একসঙ্গে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে হাই আঁচে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। তো এইবারে ওই যে পটলটা পেস্ট করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তো সব কিছু দিয়ে এটা কিন্তু পুরের জন্য আমি তৈরি করছি। তো এইবারে প্রথম দিকটায় দেখো আমি হাই আঁচে দিয়েছি যতক্ষণ না জলটা কমে আসছে। তো এটার জলটা যখন কমে আসবে তখন গ্যাসটাকে একদম লো আঁচে করে দিতে হবে। দিয়ে একটুখানি এখানে লবণ অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার ঝাল হওয়ার জন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তারপর নেড়ে চেড়ে কন্টিনিউ এইভাবে যখন এটা খুব ভালো মতো গরম হয়ে উঠবে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে কষাতে কষাতে এই মশলাটাও খুব ভালোভাবে কষে আসবে আর এটা থেকে তেল ছাড়বে, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়ে এইভাবে পটলের মধ্যে আরেকটা চামচের সাহায্যে এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে পুরটাকে আমি ভরে দিয়েছি। তো সমস্তগুলো এইভাবে পুর ভরা হতে থাকুক। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই পটলের দোরমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। এবারে কড়াই পরিষ্কার করে তাতে ভালো করে গরম করে তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দারচিনি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবারে আদা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর একদমই কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। দেখো এটা কিন্তু লালচে হয়ে এসছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এটা মোটামুটি কষে আসলে টমেটোর পেস্ট এখানে অ্যাড করে দিলাম। প্রথম দিকটা একটু মিডিয়াম আঁচে করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকেও কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আবার কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। এখানে গরম মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করতে হবে আর অবশ্যই লবণ অ্যাড করতে হবে। তো এইভাবে কষাতে কষাতে দেখো এটা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করব, খুব বেশি কিন্তু নয়, তাহলে কিন্তু বেশি ঝোলঝোলে হয়ে যাবে। এবার পটলগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলাম। এবার হাই আছে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, কয়েক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে এসছে। আবার নেড়েচেড়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। প্রয়োজনে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে।